টানা কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতার বিক্ষোভের মুখে অবশেষে ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার জায়গায় সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুদ্ধে অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রপাতিকে। সাবেক জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর পর শুরু হওয়া আন্দোলনের জেরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের পথ বেছে নেন প্রেসিডেন্ট। টানা ৬ দিন ধরে উত্তপ্ত ছিল ইউক্রেনের রাজপথ। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে সরিয়ে দেওয়ার পর থেকেই কিয়েভ সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বিক্ষুব্ধ জনগণের মূল দাবি ছিল একটি, সেনাপ্রধান ওলেস্কান্দর সিরস্কিকে পদত্যাগ করতে হবে। অবশেষে সেই দাবির কাছেই নতি স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় সেনাপ্রধান সিরস্কিকে অব্যাহতি দেওয়ার কথা জানান জেলেনস্কি। তবে কিয়েভ রক্ষায় তার অবদানকে শ্রদ্ধার সাথেই স্মরণ করেন তিনি। কিন্তু পর্দার পেছনের মূল গল্পটা ছিল সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ফেদোরভের সাথে সেনাপ্রধানের মতবিরোধ। সংস্কারপন্থী ফেদোরভ সেনাবাহিনীর দুর্নীতি রোধ ও আধুনিকায়নে কাজ করছিলেন, যার সাথে তাল মেলাতে পারছিলেন না ৭ বছর বয়সী সিরস্কি। সিরস্কির জায়গায় নতুন সেনাপ্রধান করা হয়েছে ৪৩ বছর বয়সী জেনারেল মিখাইলো দ্রপাতিকে। নতুন দায়িত্ব পেয়ে দ্রপাতি জানান, দেশ রক্ষায় নিয়োজিত প্রতিটি সেনার প্রতি সম্মান রেখে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করবেন তিনি। এই রদবদলকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভও। তার মতে, জনগণের দাবির মুখেই দেশটির সেনাবাহিনীতে পরিবর্তনের নতুন হাওয়া বইছে। বিতর্কের মুখে থাকা বিদায়ী সেনাপ্রধান সিরস্কি বলেন, সেনা সমাবেশ বা অস্ত্র সংগ্রহের মতো যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্তগুলো রাজপথের স্লোগান দিয়ে নেওয়া সম্ভব নয়। তবে এসব উত্তেজনার মধ্যেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। নতুন সেনাপ্রধান দ্রপাতি ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেনি খমারকে দেয়া হয়েছে নতুন কৌশল তৈরির দায়িত্ব, যেখানে প্রাধান্য পাবে সেনাবাহিনীর নতুন কাঠামো, অস্ত্র সরবরাহ বৃদ্ধি এবং আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।